আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে খুব সংক্ষিপ্তভাবে দুধ কুশলি পিঠা বা দুধ পুলি পিঠার রেসিপি শেয়ার করব। সাথে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ টিপস রয়েছে। এবারে প্রথমে নারকেল ভালোভাবে পরিষ্কার করে নিয়ে পানি বের করে ভেঙে নিতে হবে। ভেঙে নেবার পরে একটি কুর্নির সাহায্যে ভালোভাবে কুড়ে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারের জারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। এবারে কোরানো নারকেল, খেজুরের গুড়, দারচিনি, এলাচ, বড় এলাচ, তেজপাতা দিয়ে ভালোভাবে জাল করে নিতে হবে। আর আগে থেকে খামির করে চালের আটা সেটাকে মথে রুটি বানিয়ে সেখান থেকে গ্লাসের সাহায্যে ছোট ছোট করে রুটি কেটে নিতে হবে। আর কেটে রাখা রুটির ভিতরে অল্প অল্প করে নারকেল দিয়ে মুখটা সিল করে দিতে হবে। আটাটা কিন্তু খুব ভালোভাবে খামির করতে হবে, তা না হলে কিন্তু পিঠা বানানোর কিছুক্ষণ পরেই ফেটে যাবে। আর এই পিঠাটা অবশ্যই চালের আটা দিয়ে বানানোর চেষ্টা করবেন, শুধুমাত্র চালের আটা, তাহলে খুবই বেশি মজা পাবেন। গমের আটা দিলে কিন্তু পিঠাটা খুব একটা ভালো লাগে না। এভাবে একই প্রসেসে সবগুলো পিঠা বানিয়ে নিতে হবে। আর এবারে 6 লিটার দুধ ভালোভাবে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে জাল করে নেওয়া হয়ে গেছে। 6 লিটার দুধ মোটামুটি 5 লিটার করে নেওয়া হয়ে গেছে। আর খেজুরের গুড় ভালোভাবে গরম করে নিচ্ছি, কারণ খেজুরের গুড় গরম না দিলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে বা নষ্ট হয়ে যেতে পারে। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, গরম করে গুড় দুধের মধ্যে দিলে দুধ নষ্ট হবে না। এই সমস্যায় অনেককেই পড়তে হয়। এবারে পিঠাগুলো দিয়ে দেওয়া হয়েছে। 10 মিনিট মতো পিঠাগুলো সিদ্ধ করে নিয়ে দিয়ে দিতে হবে খেজুরের গুড় এবং চিনি। আমাদের এখানে যেহেতু 6 কেজি দুধের পিঠা তৈরি হচ্ছিল, এখানে হাফ কেজির মতো গুড় দেওয়া হয়েছে খেজুরের ফ্লেভার এবং রঙের জন্য, আর চিনি প্রায় 1.5 কেজির মতো দেওয়া হয়েছে। গুড় চিনি দেওয়ার 10 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিতে হবে ভালোভাবে ফুটে আসলে। পিঠাটা আমাদের রেডি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, খেতে কিন্তু দারুণ ছিল। আর পিঠার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আব্বু, কেমন হয়েছে তোমার মনের হাতের পিঠা? অনেক মজা, আলহামদুলিল্লাহ। পিঠা অনেক ভালো হয়েছে। কেরে মুশফিক, কেমন হয়েছে তোর পুতির পিঠা? আলহামদুলিল্লাহ, খুব ভালো। লাবিব, কেবা হয়েছে তোমার মনের পিঠা? অনেক টেস্ট।